একটা টাইপের খাবার এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। যেটা দয়া লাগে এটাই করেন আপনারা, ভাই আপনারা কাছে আপনারা নির্ভর স্যার, আমরা কোনো ইয়া নাই, কোনো ব্যবস্থা নাই। 60 থেকে 70টা ফ্যামিলির ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। পাশে অসংখ্য গাছপালা, মাছের ঘের, সমস্ত কিছু দূরের সাথে। আর এ হচ্ছে সাংবাদিক গোলাম কিবরিয়া ভাইয়ের বাড়ি। হ্যাঁ, বাড়ি সাথে কতই সমস্যা আছে। এ হচ্ছে অবস্থান আর কি, সর্বশেষ পরিস্থিতি। এটা স্পেসিফিক কোনো টাইম নেই। আনুমানিক কয়টার দিকে ভাঙনটা শুরু হয়েছে? এটা রাত 11টা অবধি। 11টা অবধি। এদিকে না না, এটা এই গ্রামের নাম কি? ইসাপুরা। কিরকম সব ঘর তোলাই গেছে? না না, ঘর তোলা সব তোলাই গেছে, সব তোলাই গেছে। সরকার সাহায্য এসে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রত্যেকটা মিনিটে বাড়তেছে, স্রোত বাড়তেছে, পানি বাড়তেছে, আপনারা গেলে আর আসতে পারবেন না। এবং হচ্ছে যে উড স্যালাইন অথবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট যদি হয়, এটাই আমাদের জন্য এই মুহূর্তে বিশেষ সহায়তা হবে। এছাড়া অনেকে থাকার জায়গার সমস্যার কথা বলছেন, তাদের জন্য আসলে থাকার আসলে আশ্রয় কেন্দ্র তো আমাদের যে পাশাপাশি আশ্রয় কেন্দ্র আছে, আশ্রয় কেন্দ্র তো অলরেডি পানি নিচ্ছে। তো সেই সুবাদে আমাদের আশ্রয় কেন্দ্রগুলা আর এগুলো ভরসা করার কোনো মানেই আসে না। মানে এই মুহূর্তে যদি সমস্যায় আছেন। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের কি ধরনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন যারা এই বানের মধ্যে পড়েছেন? আমাদের খাবার পানির ব্যবস্থা করলে না, খাবার পানির ব্যবস্থা করলে না। কি ধরনের জরুরি সেবা আপনাদের প্রয়োজন? আমাদের এই মুহূর্তে যেহেতু আকাশ মেঘলা, সেই সুবাদে আমাদের 2-4টা তাঁবু হইলে বা কিছু সংখ্যক তাঁবু হইলে আমাদের উপকার হয়, এবং বসার জন্য অ্যাটলিস্ট মা বোনেরা যেন বসতে পারে, সেই জন্য যদি কিছু পার্টি অথবা মুসল্লার ব্যবস্থা করা হয়, এটা আমাদের জন্য এই মুহূর্তে জরুরি সেবার আওতাধীন পড়ে। আর হচ্ছে যেটা দয়া লাগে এটাই করেন আপনারা, ভাই আপনারা কাছে আপনারা নির্ভর স্যার, আমরা কোনো ইয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আপনার কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন বা এই মুহূর্তে আপনাদের তাৎক্ষণিকভাবে? ঘর দুয়ার, মাল সামান আছে, গরু ছাগল, আশঙ্কা সব শেষ। আচ্ছা, কি ধরনের সহযোগিতা আপনারা চাচ্ছেন এই মুহূর্তে? আপনাদের কি জরুরি, সবচেয়ে বেশি জরুরি কি? দশের যে দূরা শক্তি কুলে দূরে কি ধরনের, মানে এখনো চাপ? তো আমাদের বাড়িতে মাল সামানা রয়ে গেছে, ওই মাল সামানাগুলো বের করতে পারতেছি না, ওইগুলো বের করা দরকার। এমনকি অনেকের বাড়িঘর ভেঙেও গিয়েছে। তো আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে আমরা আমাদের অতি দ্রুত এই সমস্যা থেকে সমাধান কিভাবে করবে সরকার, ওইটা আমরা চাচ্ছি। আপনাদেরকে ইতিমধ্যে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ করে বলা হয়েছে যে বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে যেতে, আপনারা সেদিকে যাচ্ছেন না কেন? আশ্রয় কেন্দ্রে যেতে হলে তো আমাদেরকে এখান দিয়ে পানি পার হয়ে যেতে হবে। তো বাগাটা তো পড়ছে এখানের পানি ওখানে যাইতেছে, তো উঠতে পারছি না। আপনার বাড়ি কোন গ্রামে? আমরা বাড়ি এই জায়গা আমার দিকে বাড়ির কাছে, কিচ্ছু উঠতে পারছি না, কিচ্ছু বস্ত্র উঠতে পারছি না আমরা।
এখন বাড়িঘরের কি পরিস্থিতি আপনাদের? কোনো কিছুই নাই, কোনো কিছু পানি সব লেগেছে ভাই। আচ্ছা, আপনাদের গুলো সার্বিকভাবে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করছেন এবং তারা এখানে বোটের প্রয়োজন, নৌকার প্রয়োজন, রেস্কিউ টিম যারা আছেন অবশ্যই লাইফ জ্যাকেট এবং নৌকা, পাশাপাশি স্পিড বোর্ডও আনতে পারেন। পানির স্রোত এবং বিভিন্ন জায়গায় আমরা যেটি জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় জন 60 থেকে 70 জনের কি 60 থেকে 70টা ফ্যামিলির ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। পাশে অসংখ্য গাছপালা, মাছের ঘের, সমস্ত কিছু ধুলোর সাথে। আর এ হচ্ছে সাংবাদিক গোলাম কিবরিয়া ভাইয়ের বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে ওনার বাড়ি। কিবরিয়া ভাইয়ের সাথে কথা সমস্যা আছে। এ হচ্ছে অবস্থান আর কি, সর্বশেষ পরিস্থিতি। এটা স্পেসিফিক কোনো টাইম নেই। আনুমানিক কয়টার দিকে ভাঙনটা শুরু হয়েছে? এটা রাত 11টা অবধি।